তো বন্ধুরা, এই পর্যন্ত এসে আমি এখানে বাইকটা পার্কিং করলাম। এখানে পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই, এখানেই রাখলাম আপাতত। আর মন্দির এদিকটা, মন্দিরের আগে দুটো লেক ছিল, লেকটা এখন শুকিয়ে গেছে। আগে এখানে নৌকা চলতো, দুপাশে দুটো লেক ছিল, এদিকেও একটা লেক আছে। তো এই পর্যন্ত আমার এখানে পৌঁছাতে সময় লেগেছে পুরো 1 ঘন্টা। কোনো জায়গায় রাস্তায় ট্রাভেল নেই মধ্যমগ্রাম থেকে। 1 ঘন্টা ঠিকঠাক বাইক চালালে আরও কম লাগবে, মানে যদি স্পিডে চালানো হয়। তো এখানে মন্দিরের বাইরে ডালা বিক্রি হচ্ছে, সবাই নিচ্ছে। আজকে যেহেতু রোববার আছে, তো অনেকে আসছে ঘুরতে এখানে। তো মন্দির ঢোকার আগে বাঁদিকে টয়লেট আছে, এখানে লেডিস জেন্টস দুটোই আছে, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর এখানে জুতো রাখার জন্য 2 টাকা এবং টয়লেটের জন্য 2 টাকা। নাম হচ্ছে হংসেশ্বরী মন্দির, বাঁশবেড়িয়ায় অবস্থিত। বাঁশবেড়িয়া হুগলি জেলায় পড়ছে। এই যে মন্দিরের ব্যাপারে টোটাল ডিটেলসে এখানে লেখা আছে। মন্দিরের বয়স প্রায় 200 বছর হতে যায়। এই যে সেই গরম গো, হংসেশ্বরী মন্দির। মন্দিরটা অনেক পুরনো মন্দির। সবাই দর্শন করে দাও। এটা এখানকার মা হংসেশ্বরী। হ্যাঁ, এবার মন্দিরের চারিদিকটা তো আমাদের দেখিয়ে দিচ্ছে সবাইকে। খুবই সুন্দর। তোমরা সহজেই আসতে পারো এখানে, আমাদের কল্যাণী রোড হয়ে খুবই সহজে আসা যাবে, একদম টানা। কল্যাণী রোড এখন কত সুন্দর করেছে, কোনো ট্রাভেল নেই, কিছু নেই। এই পাশে আর একটা মন্দির, এটা টেরাকোটার মন্দির বলে। এই মন্দিরে ঢোকা নিষেধ। অবস্থা করে বিকট লাগে।
হর হর মহাদেব। বন্ধুরা, মহাদেব সব জায়গায় বিরাজমান, সব মন্দিরে মহাদেব আছে, সর্বত্র আছে, সবার মধ্যে আছে, সব সময় আছে। তো এই মন্দিরেও আছে। বন্ধুরা, এই আঙ্কেলের সঙ্গে আরেকবার দেখা হলো। এই মন্দিরটা সম্বন্ধে আমার থেকে খুবই অনেকটাই ভালো করে বুঝিয়ে বলতে পারবে। তো স্যার, আপনার নামটা কি? আমার নাম প্রসেনজিৎ পাল। স্যার, এই মন্দির সম্বন্ধে যদি আমার দর্শকদের একটু বুঝিয়ে বলেন, মানে এটা কত সালের বা কোথা থেকে শুরু, কোথায় শেষ? এই মন্দিরটি রাজা নৃসিংহদেব 1799 সালে নির্মাণ কার্য শুরু করেন। এর আগে উনি 1792 সালে কাশী গেছিলেন, সেখানে 6 বছর থেকে 1798-তে উনি আবার এখানে আসেন। সে সময় উনি সেখানে তন্ত্র সাধনা করেন। 1799-তে ফিরে 98-তে ফিরে এসে 99-তে মন্দির নির্মাণের কার্য শুরু করেন এবং ঘটনাচক্রে উনি 1802 সালে মারা যান। এবং তারপর এই মন্দিরের নির্মাণ কার্য ওনার দ্বিতীয় স্ত্রী দেবী শঙ্করী সম্পন্ন করেন। 1814 সালে মন্দিরটির নির্মাণ কার্য সম্পন্ন হয় এবং তো সেদিন থেকেই এই মন্দিরের পুজো পাঠ চালু হয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ বলার জন্য অনেক ধন্যবাদ। আপনি কোথা থেকে এসেছেন? আমি রিসরা থাকি, আমি রিসরা থেকে এসেছি। আমার সঙ্গে গ্রুপ আছে, গ্রুপ নিয়ে এসেছি, তাদেরকে দেখিয়েছি। এছাড়াও মন্দিরের ওপাশে একটি অনন্ত বাসুদেবের মন্দির আছে, এই মন্দিরের থেকেও পুরনো। সেই মন্দিরটার টেরাকোটার কাজ অসাধারণ। বিষ্ণুপুরের মন্দিরগুলো যেই সময় ডেভেলপ করছে 1600 সালের পর থেকে, ঠিক সেই 1600 সাল থেকে 1700 সালের মাঝামাঝি, মানে সপ্তদশ শতাব্দীর মাঝামাঝির একটু পরে, মানে শেষার্ধে সেই মন্দিরটি নির্মাণ হয়। মন্দিরটি নির্মাণ করেন রাজা রামেশ্বর। থ্যাংক ইউ।